আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তিনি মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহর নবী জান্নাত জাহান্নামকে ভ্রমণ করে আসলেন। আল্লাহর নবী যখন ভ্রমণ করে আসার পরে যখন আল্লাহর নবী ঘোষণা দিলেন, আমি জান্নাত দেখে আসলাম, জাহান্নাম দেখে আসলাম, দেখে আসার পরে তার পূর্বে যখন আমি উম্মাহানির ঘর থেকে যখন যাচ্ছিলাম, যাওয়ার পূর্বে যখন আমি ওযু করলাম, ওযু করার পরে আমি যখন দরজাটাকে বন্ধ করলাম, দরজাটাকে বন্ধ করার পরে দরজা যেটা নখ থাকে, শিকল থাকে, সেই শিকলটা যেন নড়তেছিল। আবার যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আসলাম, আসার পরে আমি দেখি আবারও সেই শিকলটা যেন নড়তেছে। এই কথা যখন আল্লাহ নবী বললেন, সমস্ত সাহাবায়ে কেরামরা আলোচনা করতে আছে। আবু জেহেল বলল, এই তো একটা সুযোগ পেয়েছি। কি বলছে? একটা সুযোগ পেয়েছি। এবার তো আমাকে সর্বপ্রথম যদি আমাকে বুঝাতে হয়, আমাকে আয়ত্ত করতে হয়, তাহলে পারে আবু বকরকে আমাকে আয়ত্ত করতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা যখন শুনলেন আবু জেহেলের কাছ থেকে, আবু জেহেলের কাছ থেকে শোনার পরে আবু জেহেল যখন সব কথা বলার পরে এবার তখন হযরতে আবু বকর বলেন, হুজুর কি এমন কি কথা বলেছেন? বলে, হ্যাঁ, আমি নিজে কানে শুনেছি। যদি সত্যি করে আমার নবী যদি বলে থাকেন এ কথা, আবার হক সত্য কথা বলেছেন, আমার নবী কখনো তিনি মিথ্যা কথা বলতে পারেন না। জোরেই বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা যখন দিলেন হযরতে আবু বকর, আল্লাহর নবী যখন এই কথাটা শুনলেন সাহাবায়ে কেরামের মাধ্যম নিয়ে, তখন আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে ডাকলেন। ডাকার পরে, আবু বকর, তুমি আজ থেকে শুধু আবু বকর নয়, তুমি যেহেতু সত্যতার স্বীকৃতি দিয়েছো, আজ থেকে তোমার নাম সিদ্দিক যোগ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই পৃথিবীর শ্রেষ্ঠ দরুদটা পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শামিন দরদ পড়ি খুশি করি নবী কি আর নবী বিনে কাল হাসরে আর নবী বিনে কাল হাসরে শাফায়াত করবেন কে আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ যাবতীয় উপাসনা ও আরাধনা ও সমতই প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তার প্রতি নিবেদিত হোক যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান ও অনন্ত অসীম দয়ালু কৃপাবান সমগ্র সৃষ্টিজীব যার করে গুণগান যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য উদিত হয় না অস্তও যায় না ভক্তি ও ভালোবাসার সহিত করি তার প্রশংসা হামদ ও সানা সকলই আমরা সবিত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ নবীজি বলছেন তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ যখন কোনো বান্দা একবার সুবহানাল্লাহ পড়ে একবার আলহামদুলিল্লাহ পাঠ করে আল্লাহ তাআলার আসমানের যত খালি জায়গা আছে সমস্ত জায়গাগুলি বান্দা বান্দির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণ থেকে আল্লাহ তাআলা এই ফাঁকা জায়গাগুলি বান্দা বান্দিদের নেকির দ্বারাই পরিপূর্ণ করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি অপর হাদিসে বলেছেন আফজালুল কালামি ইলাল্লাহি আরবাউন আল্লাহর কাছে চারটি বাক্য সবচেয়ে প্রিয় কয়টা জোরে বলেন চারটা বাক্য সেই চারটি বাক্য কি কি এক নম্বরে হলো সুবহানাল্লাহ কি সুবহানাল্লাহ দুই নম্বরে হলো আলহামদুলিল্লাহ তিন নম্বরে হলো ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আর চার নম্বরে হলো আল্লাহু আকবার এই চারটি বাক্য যিনি পাঠ করবেন যেহেতু আল্লাহ বলেছেন যে আল্লাহর কাছে চারটি বাক্য সবচাইতে প্রিয় আর এটা কার কাছ থেকে শিখলাম নবীজির কাছ থেকে কার কাছ থেকে জোরে বলেন আমি কি আমার নিজের ব্যক্তিগত কোনো মতামত পেশ করেছি আমি যে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি তো এই চারটি বাক্য যদি আমরা পাঠ করি যেরকম আল্লাহ তাআলার কাছে যেরকম এই বাক্য চারটি প্রিয় যিনি পড়বেন আল্লাহর কাছে তিনিও সেই রকম প্রিয় হয়ে যাবেন জোরে বলেন সুবহানাল্লাহ তারপরে অসংখ্য দুরুদ ও সালাম পেশ করি মা আমিনার দুলাল আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন যে নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট টিচার হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করেছেন সেই নবীর ওপরে লক্ষ কোটি শান্তির ধারা বর্ষিত হোক সকলে বলি আল্লাহুম্মা আমিন নবীজি বলছেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু বিহি আলাইহা 10 মাররাতান
কোনো ব্যক্তি যদি আল্লাহর নবীর উপরে একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমরা পৃথিবীতে আল্লাহর দয়াকে বাদ দিয়ে আমি কি কেউ বা আমাদের মধ্যে আরো অন্যান্য যিনারা আছেন এইরকম কি বাপের বেটা আছেন যে বলতে পারবেন আল্লাহর রহমত দয়া আমার প্রয়োজন নাই, আমি এমনি ভালো থাকবো? এরকম বাপের বেটা কি আছে? যদি কেউ থাকে একটু হাত তুলে দেখান দেখি যে হুজুর আমি আছি একটা বাপের বেটা, যে আল্লাহর দয়া টয়া কিছু দরকার হয় না। কি গো, কয়দিন আগে আসামের মুখ্যমন্ত্রী বলছেন যে হাম ইসলাম কো মিটা দেंगे। কি বলছে? ইসলাম কো মিটা দেंगे, ইসলাম কো উৎখাত করা দেंगे, তাই বলছে। আচ্ছা বলেন, ও কি নমরুদ, ফেরাউন, হামান, কারুনের থেকেও কি ও বেশি বড় হয়েছে? কোথাকার চুনুপুটি, কয়দিন বাদ দিয়ে দেখা যাবে আল্লাহ ফালাফি কিছুই নাই। ঠিক না বে ঠিক? জোরে বলেন। আচ্ছা বলেন, এই যে বুশ, বিল ক্লিনটন, তারা পৃথিবীতে কত দাদাগিরি করেছে, আজ তাদের কোনো নাম নেওয়ার কোনো লোক আছে? আজ থেকে যারা 20 বছর আগে যারা ছিলেন তারা হয়তো নাম শুনেছেন, এখন যারা বর্তমান সময়ে যারা জেনারেশন যুবক যুবতী তারা কি ওই সমস্ত নামগুলো বলতে পারবে? জোরে বলেন, বলতে পারবে? তো আল্লাহ পৃথিবীতে যাদেরকে ইজ্জত দেন, সম্মানীয় করেন, আল্লাহ তাআলা তাদের নামকে পৃথিবীতে আল্লাহ তাআলা রাখেন। আল্লাহ তাআলা পূর্বেও রেখেছিলেন, এখনো রাখছেন, আর ভবিষ্যতেও রাখবেন। তাদের নাম কেউ মেটাতে পারবে না। জোরে বলেন, পারবে? কেউ পারবে না। তাহলে পারে যিনি বলছেন যে আমি দিনকে মিটিয়ে দেব, ইসলামকে মিটিয়ে দেব, আচ্ছা বলেন দিনকে মেটানো কি সম্ভব? আচ্ছা বলেন, দিনের চাবিকাঠি মূল মন্ত্র কার কাছে আছে? আরে জোরে বলেন, কার কাছে? এটা আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আমি আল্লাহ তাআলা দিনের আলোকে উজ্জ্বল করেছি, আমার আলোকে, আমার ইসলামের আলোকে যারা নির্বাপিত করতে চায়, যারা মনে করছে ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দেব, ইসলামকে শেষ করে দেব, আল্লাহ বলেন তাদের মুখগুলিকে এমন ভাবে আমি শেষ করে দেব, তাদের মুখগুলিকে পোড়ায়া দিব, পৃথিবীতে তাদের আর কোনোদিন কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ বলেন এই আলোর দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই নিয়েছি, আর একে সম্মানীয় করা, একে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজ কুদরতে হাতে গ্রহণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা সে কথাও পারা নম্বর 14 সূরার নাম সূরাতুল হাজার আয়াত নাম্বার 7 মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর করে আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পারা নম্বর 14 সূরার নাম সূরা হাজার 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় এই কোরআনকে আমি আল্লাহ তাআলা নাযিল করেছি, আর এই কোরআনকে নাযিল করার পরে আমি আল্লাহ তাআলা এই কোরআনের দায়িত্ব আমি নিজ কুদরত হাতের মধ্যে গ্রহণ করেছি। আর যদি আমি গ্রহণ না করতাম তাহলে পারে এই পৃথিবীতে কোরআনের কোনো অস্তিত্ব থাকতো না। পৃথিবীতে কত জালিমরা আসলো, কত জালিমরা তাদের জুলমাতকে এতটা বাড়িয়ে দিল যে সমস্ত মানুষদেরকে অত্যাচার করেছে তারা শেষ পর্যন্ত আল্লাহকে বলতে বাধ্য হয়েছে, আল্লাহ তোমার নুসরাত, তোমার সাহায্য কখন আসবে? আচ্ছা বলেন, যারা পৃথিবীতে আল্লাহর দ্বীনকে নিয়ে চলবে, যারা আল্লাহকে ভালোবাসবে, রাসূলুল্লাহকে ভালোবাসবে, আল্লাহ রাসূলকে ভালোবাসতে গেলে আপনাকে আমাকে ঘাত খেতে হবে, মার খেতে হবে, জেল জরিমানা দিতেই হবে, তারপরে আল্লাহর ভালোবাসার নিদর্শনের বহিঃপ্রকাশ আপনি আমি পাবো। বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরাম
তারা নিজের জীবনটাকে বাজি লাগিয়েছেন। শুধু জীবনের বাজি লাগান নাই, বরং যুদ্ধের ময়দানে গিয়েছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম নিজের গলাটাকে কাটাইয়া দিয়েছেন। আর তারা নিজের শরীরে রক্তটুকু যতক্ষণ পর্যন্ত ছিল ততক্ষণ পর্যন্ত ইসলামের জন্য, আল্লাহ দ্বীনের জন্য, ইলাহি কালিমাতুল্লাহকে বুলন্দ করার জন্য তারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, সংগ্রাম করেছে। এমনি এমনি আপনার আমার কাছে কিন্তু দিন আসে নাই। আল্লাহ তাআলা তাই বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি মুমিনের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে আমি আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, সংগ্রাম করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, কখনো তারা যুদ্ধ করতে যে আল্লাহর দ্বীনের জন্য লড়াই করতে গিয়ে তারা হয় আল্লাহর দ্বীনের যারা দ্রোহী হবে তাদেরকে মেরে শেষ করে দিবে, নচেৎ তার উল্টাটা হবে, তার মানে আল্লাহর দ্বীনের জন্য নিজের গলাটাকে কাটাইয়া দিয়ে তারা শহীদের খাতায় নাম লেখাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, জোরে বলেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, গান বাজনা যেখানে আমরা নেই সেখানে। যেখানে গান বাজনা থাকবে সেখানে কি আমরা থাকবো? আমরা থাকবো না। ভাইরা আমার, যে কথা আপনাদের সামনে আমি বলতেছিলাম, আল্লাহর দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন, উৎসর্গ করেছেন। সাহাবায়ে কেরাম নিজের বিবিকে বিবাহ করেছেন, সন্তানদেরকে ইতিম করেছেন। তারপরে পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়েছে। কথা ঠিক না বেঠিক? যারা বলেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা ৬০ থেকে ৭০ বছর ৮০ বছরের জীবন দেবেন, কিন্তু এই জীবনের একদিন না একদিন পরিসমাপ্তি ঘটবে। এই জীবন কিন্তু আসল জীবন নয়। এরপরে একটা জীবন আছে, যেই জীবনটার নাম হলো আপনার হলো আলামে বারজাখ। ওই জায়গাটা যদি আপনার আমার ভালো হয়ে যায় তাহলে এবারে সব জায়গা ভালো হয়ে যাবে। আর ওই জায়গাটায় যদি আপনি আমি ধরা পড়ে যাই, সব জায়গায় আপনি আমি ধরা পড়ে যাব। বন্ধুগণ আমার, এই জন্য আপনাকে আমাকে ওই পরকালে পাতায় জোগাড় করার জন্যে আপনাকে আমাকে এইখান থেকে কাজ করে দিতে হবে। তাই আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি কাজ করতে চাও, জান এবং মালকে তোমাদেরকে লাগাতে হবে, তবেই তো আল্লাহর জান্নাত তোমরা পাবে, নচেত কিন্তু তোমরা পাবে না। আবার আল্লাহ তাআলা বলেছেন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি করবে? তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, সংগ্রাম করবে, বিআমওয়ালিকুম মাল দ্বারাতে, ওয়া আনফুসিকুম এবং জান দ্বারাতে। তাহলে আল্লাহ একটা জায়গায় প্রথমে মালের কথা বললেন, আর একটা জায়গায় আল্লাহ তাআলা জানের কথা বললেন। আল্লাহ তাআলা কত বড় জ্ঞানী, কত বড় বিজ্ঞানী। আল্লাহ চাইতে পৃথিবীতে এত মহাজ্ঞানী, এত পণ্ডিত আর কেউ পৃথিবীতে হতে পারে না। যারা বলেন পারে? আল্লাহ তাআলা তিনি যেরকম ভাবে অতীতকে জানেন,
আর যেরকম ভাবে বর্তমানকে জানেন এবং ভবিষ্যতে যেটা হবে সেটা আল্লাহ তাআলা জানেন, কিন্তু আল্লাহর কাছে সবটাই হলো বর্তমান। অতীত বলে কোনো জিনিস নাই, আর ভবিষ্যৎ বলে কোনো কিছু নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে মাল দিয়েছেন। জান এবং মাল আপনার আমার কাছে কিছুই কিন্তু থাকবে না যদি আমরা দুনিয়াতে যদি জান এবং মালের কাজটা যদি করে যেতে পারি। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা এর বিনিময় আল্লাহ তাআলা দুনিয়াতে দান করবেন, এবং পরকাল নামক যে জায়গা রয়েছে ওই জায়গাতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এর ইনাম এবং এর পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। কথা ঠিক না বেঠিক? তাহলে পারে আপনাকে আমাকে সেই জায়গার জন্য এখানে কিছু মাল সঞ্চয় করতে হবে কি হবে না? জোরে বলেন। আপনাকে আমাকে মাল সঞ্চয় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জান এবং মালটা যদি আমার জন্য হয়ে যায় তাহলে পারে তোমাদের দুনিয়ার জীবনটাও সফল, আর পরকালের যে অনন্ত অনন্তকাল রয়েছে সেই জীবনটাও তোমাদের জন্য সফল। ভাইরা আমার, এই জন্য আপনাকে আমাকে আল্লাহর হুকুমকে মানা, রাসূলুল্লাহর আদর্শকে বাস্তব জীবনে বাস্তবায়ন করা। ভাইরা আমার, আপনাদেরকে একটা হাদিস শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাত, সাদকাতিন জারিয়াহ ওয়া ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াত তাসলিম। নবীজি বলেন, মানুষ যখন জীবিত অবস্থায় থাকে আর ওই জীবিত অবস্থায় যদি তিনটা কাজ করে যেতে পারে, মারা যাওয়ার পরে ওই তিনটা আমল সে মারা যাওয়ার পরে কবরে শুয়ে সওয়াব পেতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আমলগুলি কি শোনার ইচ্ছা আছে না নাই? জোরে বলেন, ইচ্ছা আছে না নাই? অবশ্যই আমরা শুনবো এবং আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেছেন, এক নম্বরে হলো সাদকায়ে জারিয়া, আর দুই নম্বরে হলো ওই বিদ্যা ওই শিক্ষা ওই ইলমিন ইউনতাফাউ বিহি, যেটা আপনার উপকার হবে এবং অপরের উপকার হবে। আর তিন নম্বরে হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আর তিন নম্বরে হলো নেক সন্তান। এবার এর ব্যাখ্যা আছে যে আপনার সাদকায়ে জারিয়া কাকে বলা হয়। এইখানে যে আপনারা মাদ্রাসা তৈরি করলেন, জামিয়া আশরাফিয়া দারুল হিকমা, এই দারুল হিকমা আপনারা তৈরি করলেন, এটা আপনার আমার সকলের একটাই ইচ্ছা, আমাদের সন্তান সন্ততি যারা রয়েছে তারা জানে এখান থেকে ভালো সুশিক্ষায় শিক্ষিত হয়, আর তারা জানে দুনিয়ার যেরকম ভাবে কাজ করতে পারবে সেরকম ভাবে পরকালের জানে কাজটা করতে পারি। কথা ঠিক না ঠিক? এই জন্যই তো এই মাদ্রাসাকে তৈরি করা। এই মাদ্রাসার বয়স হাফেজ কামাল উদ্দিন সাহেব উনি আমাকে বলতেছিলেন, হুজুর এই মাদ্রাসা করতে যেয়ে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তারপরে এই মাদ্রাসা তৈরি হয়েছে। আচ্ছা বলেন, এই মাদ্রাসা এমনি এমনি হয়ে গিয়েছে নাকি? এই মাদ্রাসা এমনি এমনি হয় নাই। আপনাদের কাউরের না কাউরের টাকা আছে, কাউরের না কাউরের শ্রম আছে, কাউরের না কাউরের সময় দিয়েছেন, কেউ মুনিশ দিয়েছেন, কেউ পাঠ দিয়েছেন, এরকম ভাবে কেউ কথা দিয়ে, কেউ টাকা দিয়ে, কেউ অর্থ দিয়ে আপনারা সাহায্য করেছেন, তারপরে এই মাদ্রাসাটা গড়ে উঠেছে। ভাইয়েরা আমার, এখানে হাফিজ কোরআন এক নয় দুই নয়, এমনি করে করে আপনারা 4টা কোরআনের হাফিজ তৈরি করেছেন। শুধু কি তারা হাফেজ? না 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 বন্ধুগণ, শুধু হাফেজ নয়, তারা হলো আগামী দিনের অন্ধকার যেদিন দিন হবে সেই দিন কিন্তু কেউ কাউরের হবে না। সেই দিন সবাই আপনার আমার ইয়া নাফসি করতে থাকবে, ইয়া নাফসি করতে থাকবে, এমনকি নবীরা পর্যন্ত সেই দিন ইয়া নাফসি
নাফসি করবে। হযরত আদম সফিউল্লাহ সেই দিন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সেই দিন আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও সেই দিন ইয়া নাফসি করবেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন তিনি ইয়া নাফসি করবেন। হযরতে মূসা কালিমুল্লাহ সেই দিন তিনি ইয়া নাফসি করতে থাকবেন। এবং শেষ বেলায় হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও ইয়া নাফসি করবেন। এমন করতে করতে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে একজন রাসূল ছিলেন, তার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। তিনি পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবেন। এমনকি শেষ বেলায় যখন আর ইয়া নাফসি করার মতো আর কোনো নবী নাই, আপনার আমার বিশ্ব নবী, যিনি হলেন মানবতার নবী, যিনি হলেন পৃথিবীর মানুষের জন্য তিনি হলেন দয়ার নবী, মায়ার নবী, সেই দিন তিনি আপনার আমার জন্য আল্লাহর পাকের সামনে আল্লাহ তাআলা তাকে একটা আসন দিবেন, যে আসনটার নাম হবে মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদের মধ্যে আল্লাহর নবী বসে থাকবেন। বসে থাকতে থাকতে এই উম্মতের জন্য সিজদায় লুটিয়ে পড়বেন। আর সিজদায় লুটিয়ে পড়ার পরে তিনি সেই দিন বলবে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। এরকম ভাবে আপনার আমার বিশ্ব নবী সেই দিন কিন্তু কান্না করতে থাকবে। আল্লাহ নবীকে আল্লাহ পাক বলবেন ওগো হাবিব, এরকম ভাবে আপনি আর কান্না করেন না, আপনার কান্নায় আমার সহ্য হয় না। আল্লাহ পাক নবীজিকে সিজদারত অবস্থায় থেকে উঠাবেন। ওঠানোর পরে আল্লাহ নবীকে বলবেন নবী গো, ওগো দোস্ত, আজ আপনি কি চান, আপনি কি চান? সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসার পরে নবীজি বলবেন আমার উম্মতের আমি ক্ষমা চাই, আমার উম্মতকে মাফ করে দেওয়া হোক। আল্লাহ নবী সেই দিন আপনার আমার সুপারিশ করার পরে যারা আমরা গুনাহগার বান্দা বান্দি থাকবো, সেই দিন আল্লাহ নবী আপনাকে আমাকে ক্ষমা করে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 কি যে মধুর নাম। রাতে চাঁদ আর দিনে সূরজ, রাতে চাঁদ আর দিনে সূরজ, সব যে আল্লাহ তোমার দান। নদী সাগর পাহাড় পর্বত, নদী সাগর পাহাড় পর্বত, কেঁদে কেঁদে গাই তোমার গান। আল্লাহ আল্লাহ জোরে বলেন। আল্লাহর নাম নিতে ভালো লাগে না লাগে না? জোরে বলেন আল্লাহ 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 কি যে মধুর নাম, কি যে মধুর নাম। আল্লাহর নাম কত মিষ্টি, কত মধুময়। যদি আপনার কোনো কষ্ট হয় আল্লাহর নাম নেবেন, মনটা প্রশান্ত লাভ করবি। মনের মধ্যে আপনার কিনা বুক হয়েছে, কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে কাঁদেন। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক বলেন আমার কাছে চাও, আমার কাছে চাও। যদি তোমরা চাও অবশ্যই অবশ্যই তোমাদের চাওয়া পাওয়াগুলিকে আমি আল্লাহ কবুল করব। কিন্তু যারা আমাকে অস্বীকার করে, যারা আমার
সৃষ্টির নৈপুণ্যতাকে স্বীকৃতি দেয় না, মান্যতা দেয় না, যারা আমাকে মানে না, আল্লাহ বলেন অতি শীঘ্রই আমি তাদেরকে জাহান্নামের মধ্যে দাখিল করব, প্রবেশ করাবো। আর আল্লাহ তাআলা বলেন আমার আযাব, আমার শাস্তি বড় ভয়ঙ্কর। যে চোখ কোনোদিন যে চোখ কোনোদিন দেখে নাই, যে অন্তর কোনোদিন কল্পনা করে নাই, আল্লাহ তাআলা অপর একটা জায়গায় বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ যাদেরকে আমি হৃদয় দিলাম, হৃদয় দিয়ে অনুভব করলো না, যাদেরকে আমি দৃষ্টি দিলাম, দৃষ্টি দিয়ে তারা দৃষ্টিপাত করলো না, যাদেরকে আমি কান দিলাম, কান দিয়ে ভালো জিনিস তারা শুনলো না, আল্লাহ বলেন এরা হলো চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্টটা। কার কথা জোরে আওয়াজ দিয়ে বলেন। তাহলে পরে চতুষ্পদ জন্তু গরু আছে, ছাগল আছে, শুয়োর আছে। আচ্ছা বলেন শুয়োরের চাইতে পৃথিবীতে আপনার অন্য কোন প্রাণী নিকৃষ্ট প্রাণী কি ইসলামের পরিবেশায় কি আছে? জোরে বলেন আছে? তাহলে পরে ধরলে পারে তো ধরা যায় যারা আল্লাহর হুকুমকে মানল না, আল্লাহ রসুলের আদর্শকে মানল না, নিজের মন মানি জীবন যাপন করলো, তার মানে চতুষ্পদ জন্তু মানে শুকরের চাইতেও নিকৃষ্ট। জোরে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন আল্লাহকে যদি আল্লাহ বলে মেনে নিই তাদেরকে আপনার আমার কোনো ক্ষতি হবে? আরে জোরে বলেন ক্ষতি হবে? আপনার আমার কোনো ক্ষতি হবে না। আল্লাহকে যদি আল্লাহ বলে মেনে নিই আপনার আমার ইজ্জতটা আল্লাহর কাছে বেড়ে যাবে, পৃথিবীর মানুষের কাছে আপনার আমার সম্মানটা বেড়ে যাবে। আপনাকে আল্লাহ তাআলা এমন হালাল রুজি দেবেন যে রুজির জন্য আজকে আমরা ছিনতাই করি, মাস্তানি করি, রাহাজানি করি, কত রকমের অন্যায়গুলি আপনি আমি করি। আল্লাহ বলছেন আল্লাহকে যদি সত্যি করে মেনে নাও তোমার জীবনে কোনোদিন তোমার রুজির অভাব হবে না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আচ্ছা বলেন একমাত্র রুজি কার হাতে আছে? পৃথিবীতে যদি মানুষকে যদি রুজির দায়িত্ব দেওয়া হতো, আর যদি বিশেষ করে নেতাদেরকে দেওয়া হতো, তাহলে কি করত? এই তুই সিপেন করিস তোর রুজি হবে না, এই তুই কংগ্রেস করিস বেড়া তোর রুজি হবে না, এই তুই তো নওশাদের লোক রে তোর তো রুজি দেওয়াই হবে না, নওশাদ তো শুধু খেপছে, বলবে কি বলবে না? কিন্তু আল্লাহ বলছেন যে আমার হাতে রুজি, আমি যাকে খুশি তাকে দিই আর যাকে খুশি তাকে আমি দিই না। আচ্ছা বলেন অনেক লোকের তো অর্থ আছে কিন্তু খাওয়া দাওয়া, যারা বলেন খাওয়া দাওয়া উঠে গেছে। আমি কয়েকদিন আগে আপনার ভোরবেলায় বার হয়েছি, গতকালকে জলসা ছিল মুর্শিদাবাদে। তারপরে যখন আমি জলসার জন্য যখন বার হয়েছি দেখছি তা রাস্তা দিয়ে কিছু ছেলে এবং মেয়ে তারা লেফট লাইট করছে। কি বুঝলেন? আমি বললাম আল্লাহর হুকুম মানবি না, তোদেরকে লেফট লাইটই আল্লাহ করলি বলে কর বেটা, তোমরা নমাজ পড়বা না, আল্লাহর হুকুমকে মানবা না, তা আল্লাহ তো লেফট লাইট করাবেই। কথা ঠিক না বে ঠিক? আচ্ছা বলেন ফজরের সময় উঠলে পরে শরীরটা ভালো থাকে না থাকে না? মানুষের আল্লাহ তাআলা ফিজিক্যালি মানুষের শরীরটাকে এমনভাবে তৈরি করেছেন, আল্লাহর হুকুম রাসূলুল্লাহর আদর্শকে মানেন, দেখেন আপনি প্রত্যেকটা জায়গায় আপনি শান্তি পাবেন। যারা আল্লাহর প্রকৃত ওলি হয়, বন্ধু হয়, তাদেরকে পৃথিবীতে কোনো কষ্ট লাগে না। কষ্ট যদিও হয় সেটা স্বেচ্ছায় তারা মেনে নেয়, সেটা মানতে তাদের কোনো কষ্ট হয় না। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই আল্লাহর হুকুমকে মানার তৌফিক ইনায়াত করুন। সেই আল্লাহ তাআলার আদর্শের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের অনুসারী হয়ে তার যে জীবন আদর্শ
সেই জীবন আদর্শের উপরে চলার আপনার আমার তৌফিক ইনায়াত করেন। আচ্ছা বলেন, যখন হযরত আবু বকর ঈমান আনে নাই তখন কি তার এই রকম যেরকম মর্যাদার কথা শুনি সেরকম কি মর্যাদা ছিল? হযরত ওমর যিনি হলেন দ্বিতীয় খলিফা, যার আমলে সবচাইতে পৃথিবীর বুকে দেশ সবচাইতে বেশি শাসন করেছেন, যিনি সবচাইতে বেশি যুদ্ধের ময়দানে বিজয় লাভ করেছেন, হযরত উমর, তিনি তো ছাগল চড়ানেওয়ালা লাখাল ছিলেন, তিনি তো ছাগল চড়াতেন মরুদানি। আল্লাহ তাআলার নবীর সংস্পর্শে আসার পরে আল্লাহর নবী বললেন, আমার পরে যদি কেউ নবী হয়ে যেত তাহলে পারে আমার উমর নবী হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আপনার মুসলমান হয় নাই তখনও তো এইরকম সম্মান তিনিও তো পান নাই। হযরত আলী তো একদম ছোট্ট অবস্থায় মাত্র 6 থেকে 7 বছর বয়সে আল্লাহর নবীর সংস্পর্শে এসেছে। আসার পরে ছোট্ট বালকদের মধ্যে সর্বপ্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান গ্রহণ করেছেন। বড় মানুষদের মধ্যে থেকে সর্বপ্রথম হযরত আবু বকরকে আল্লাহর নবী বলেছেন, ওগো আবু বকর, তুমি ইসলাম গ্রহণ করে নাও, তুমি কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু বকরকে আল্লাহর নবী যখন যা বলেছেন, লাব্বাইক ওয়া সাদাইক, কোনো সময় বলেনি নবী এটা কেন হবে, নবীজি এটা কেন করলেন। নবীজি যেমন ভাবে বলেছেন সেরকম ভাবে আল্লাহর নবীর কথাই হ্যাঁ দিয়েছেন। তাই তো আল্লাহর নবী তার মান মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে কি নবীজি বাড়াইছেন না আল্লাহ তাআলা বাড়াইছেন? নবীজি একটা মাধ্যম, কিন্তু প্রকৃত আল্লাহ তাআলা হযরত আবু বকরের সম্মানটাকে বাড়ায়া দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম একদা তিনি মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহর নবী জান্নাত জাহান্নাম কি ভ্রমণ করে আসলেন। আল্লাহর নবী যখন ভ্রমণ করে আসার পরে যখন আল্লাহর নবী ঘোষণা দিলেন, আমি জান্নাত দেখে আসলাম, জাহান্নাম দেখে আসলাম, দেখে আসার পরে তার পূর্বে যখন আমি উম্মাহানির ঘর থেকে যখন যাচ্ছিলাম, যাওয়ার পূর্বে যখন আমি ওযু করলাম, ওযু করার পরে আমি যখন দরজাটাকে বন্ধ করলাম, দরজাটাকে বন্ধ করার পরে দরজা যেটা নখ থাকে, শিকল থাকে, সেই শিকলটা যেন নড়তেছিল। আবার যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আসলাম, আসার পরে আমি দেখি আবারও সেই শিকলটা যেন নড়তেছে। এই কথা যখন আল্লাহর নবী বললেন, সমস্ত সাহাবায়ে কেরামরা আলোচনা করতে আছে। আবু জেহেল বলল, এই তো একটা সুযোগ পেয়েছি। কি বলছে? একটা সুযোগ পেয়েছি। এবার তো আমাকে সর্বপ্রথম যদি আমাকে বোঝাতে হয়, আমাকে আয়ত্ত করতে হয়, তাহলে পারে আবু বকরকে আমাকে আয়ত্ত করতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা যখন শুনলেন আবু জেহেলের কাছ থেকে, আবু জেহেলের কাছ থেকে শোনার পরে আবু জেহেল যখন সব কথা বলার পরে এবার তখন হযরতে আবু বকর বলেন, হুজুর কি এমন কি কথা বলেছেন? বলে, হ্যাঁ, আমি নিজে কানে শুনেছি। যদি সত্যি করে আমার নবী যদি বলে থাকেন এ কথা, আবার হক সত্য কথা বলেছেন। আমার নবী কখনো তিনি মিথ্যা কথা বলতে পারেন না। জোরেই বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা যখন দিলেন হযরতে আবু বকর, আল্লাহর নবী যখন এই কথাটা শুনলেন সাহাবায়ে কেরামের মাধ্যম নিয়ে, তখন আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে ডেকে বললেন, হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হযরত আবু বকরকে ডাকলেন। ডাকার পরে আবু বকর
তুমি আজ থেকে শুধু আবু বকর নয়, তুমি যেহেতু সত্যতার স্বীকৃতি দিয়েছো, আজ থেকে তোমার নাম সিদ্দিক যোগ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই উপাধি কেন দিলেন? আল্লাহ নবীর যে কথাটা সেটা স্বীকৃতি দিয়েছিলেন, যার কারণ থেকে আল্লাহ নবী বিশ্ব নবী তাকে বললেন আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীকে ভালোবাসবো মুখের ভালোবাসলে হবে না, আপনার আমার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সব জায়গায় নবীর ভালোবাসার প্রমাণ থাকতে হবে। মুখে ভালোবাসলে ভালোবাসা হয় না, অন্তরে ভালোবাসাটা এরাই হলো ভালোবাসা। হযরত উমরের নাম শুনেছেন? হযরত উমর একদা মসজিদে নববীতে বসে আছেন, আল্লাহর নবীও বসে আছেন। আল্লাহর নবী হযরত উমরকে ডাকলেন। ডাকার পরে আল্লাহর নবী এবং হযরত উমর যখন একই জায়গায় বসে আছেন, বসে থাকতে থাকতে হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব চাইতে আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে একটু কম ভালোবাসি। আল্লাহ নবী বললেন, তুমি এখনো পর্যন্ত কামিল মুমিন হও নাই, এখনো পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারে নাও। এবার তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চুপ করে থাকলেন। থাকার পরে এবার তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের চাইতেও আমার যা কিছু আছে সব চাইতে আপনাকে বেশি ভালোবাসি। অমনি আল্লাহর নবী বললেন, ও গো উমর, তুমি উমর শুধু উমর থাকলে না, বরং তুমি আজ থেকে তোমার সম্মানটা বেড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এতটা রাগ ছিল, এতটা ক্ষোভ ছিল, এতটা ক্রোধ ছিল, যার কাছ দিয়ে শয়তান পর্যন্ত যেতে ভয় করত। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ নবী মারা গিয়েছেন, এমত অবস্থায় আল্লাহ নবীর পরে হযরত আবু বকর ইন্তেকাল করেছেন। তার ইন্তেকালের পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৌর। সেই সময় তিনি শুকনা রুটি খেতেন এবং জাইতুনের তেল খেতেন, তার বেশি কিছু কিন্তু খেতেন না। কিন্তু সেই সময় মদিনাতুল মুনাওয়ারাতে মুসলমানদের যে সমস্ত রাষ্ট্রগুলি ছিল, সেই সমস্ত রাষ্ট্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণে গোশত পাওয়া যেত, পর্যাপ্ত পরিমাণে আটা গম পাওয়া যেত। তারপরেও কিন্তু আল্লাহ নবীর অনুসরণ করার জন্য, অনুকরণ করার জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই তিনি জাইতুনের তেল আর শুকনা রুটি ছাড়া অন্য কিছু খেতেন না। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন দিন শুকনা হয়ে যাচ্ছে, শরীরটা রোগা আক্রান্ত হয়ে যাচ্ছে, শরীরটা দিন দিন জরাজীর্ণ হয়ে যাচ্ছে। সমস্ত তার অনুরাগীরা দেখলো, দেখার পরে তারা তো কেউ সাহস করে বলতে পারে না যে হযরত ওমরকে হয়তো বলতে যাব, কখন কোন ধমক দেয় না জানি, কি বলে বসে, আমাদের তো হিম্মত নাই। তার আদরের স্ত্রী হযরত হাফসা আছেন, তিনি হলেন আমাদের মা এবং তার আদরের মনি এবং রাসূলুল্লাহর স্ত্রী। তাহলে পারে তাকে দিয়ে যদি বলানো যায় তাহলে পারে এটা তো সম্ভব হবে, কিন্তু তাছাড়া তো এটা তো আমাদের পক্ষে সম্ভব নয়। সমস্ত তার ভক্তরা হযরত উমরের বাড়িতে গেলেন। যাওয়ার পরে হযরত হাফসাকে ডাক দিলেন, ওগো উম্মাহাতুল মুমিনিন, আপনি একটু বাহির হয়ে আসুন, আপনাকে কিছু কথা বলতে চাই। সমস্ত অনুরাগীরা বললেন যে সেই সমস্ত কথাগুলির মধ্যে থেকে আমরা প্রথম উম্মাহাতুল মুমিনিন হযরত হাফসাকে বললাম, ওগো মা, আপনার আব্বা জান যিনি এখন বর্তমান সময়ে ইসলাম রাষ্ট্রের দ্বিতীয় খলিফা, তিনি দিন দিন শুকনা হয়ে যাচ্ছেন, দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন। তাহলে পারে যদি দুর্বল হয়, তাহলে পারে তো দুর্বল হয়ে পড়লে তো ইসলামী রাষ্ট্র পরিচালনা করা, ইসলামের রাষ্ট্রকে ভালোভাবে চালানো, এটা তো কখনোই দুর্বল মানুষের পক্ষে সম্ভব নয়। বলে তাহলে পারে আমাকে তার বিনিময়ে কি বলতে হবে? এবার তখন সমস্ত অনুরাগীরা বললেন, আপনি বলবেন বর্তমান সময়ে মদিনাতুল মুনাওয়ারার স্ট্রিটের মধ্যে পর্যাপ্ত গোশত পাওয়া যাচ্ছে, গম পাওয়া যাচ্ছে, খাবারের তো কোনো অভাব নাই। এই সমস্ত খাদ্য খাবারগুলি যদি খান তাহলে পরে স্বাস্থ্যটা ভালো হবে, শরীরটা চাঙ্গা হবে।
ধর্মের কাজ করতে, ইসলামের প্রচার প্রসার করতে কোনো রকমের কোনো সমস্যা হবে না। এবার বলল ঠিক আছে আমি বলবো। আব্বা জান যখন ফাঁকা অবস্থায় থাকবেন, অনুরাগীরাই কথা শোনা মাত্রই তারা চলে গেলেন। চলে যাওয়ার পরেই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে সুযোগ মোতাবিক আপনার আমার মা হযরত হাফসা গেলেন নবীর স্ত্রী। যাওয়ার পরে হযরত ওমরকে বলেন, ওগো আব্বা জান আপনাকে একটা কথা বলতে চাই। এবার তখন হযরত ওমর বলে, মা তুমি কি বলতে চাও বলো। এবার তখন বলে, হুজুর, বলে আব্বা জান আপনাকে আমি বলতে চাই, আপনি একটু পর্যাপ্ত পরিমাণে গোস্ত খান, আপনি রুটি খান, শুধু শুকনা রুটি আর জাইতুনের তেল খান। হযরত ওমর যখন এক কথা শুনলেন, শোনার পরে চোখ দিয়ে পানি অঝর নয়নে বয়ে যায়। এবার তখন হযরত হাফসা বলেন, আব্বা জান আপনাকে তো আমি ভালো কথা বললাম, আর আপনি ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু করলেন। হযরত উমর বলেন, মারে আমি তোমার কাছ থেকে এই রকম আশা করতে পারি নাই। তুমি নবীর স্ত্রী আর আমার মেয়ে, তুমি কিরকম ভাবে নবীজির সুন্নতের বিরুদ্ধে কথা বলতে পারো? কত বড় নবীজিকে ভালোবাসতেন, কত বড় নবীকে মায়া করতেন, যে আমার নবী যেভাবে খেয়েছেন, আমার নবী যেভাবে তিনি খাওয়া দাওয়ার সুন্নত দেখিয়েছেন, আমি সেইভাবেই খাবো। আমার নবীজি যেরকম সাদাসিধে জীবন যাপন করছে, তার চাইতে আমি এক চুল আগেও যাব না, একটু পরেও যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন নারে তাকবীর।